9টা 43-এ ফোন দিয়ে বলে যে টাকা আছে 2টা মোটরসাইকেলে 4 জন এসে গাড়ির গ্লাস ভেঙে গলায় চাকু ঠেকিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে। আমাদের ফলো করতে আমরা কোনো গাড়ি দেখিনি। আমাদের গাড়ির সামনেই ছিল গাড়ি হলে। রবিউল ভাই আসছিল সকালে অফিসে, আমি এসে এরা 4 জন সুপারভাইজার যে টাকাগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এখান থেকে রবিউল ভাই টাকাটা নিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারপরে 9টা 43-এ ফোন দিয়ে বলে যে টাকা আছে 2টা মোটরসাইকেলে 4 জন এসে গাড়ির গ্লাস ভেঙে গলায় চাকু ঠেকিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে। লাস্ট পর্যন্ত এতটুকুই জানি। ওইখানে হচ্ছে 55 লাখ টাকার কথা বলতেছে ব্যাগে ছিল, আর হিসাবে লাস্ট দেখাচ্ছিল 38 লাখ টাকা। রাস্তার সাইডে গাড়ি নেমে যায়, যাওয়ার পরে গাড়ি স্লো হয়ে গেছে, স্লো হয়ে মোটরসাইকেলটা সামনে এসে দাঁড়ালো। তখন আমরা তো বুঝছি ঝামেলা, এটা সমস্যা। তখন আমি ড্রাইভার সাহেবকে বলি যে গাড়ি টান দেন। গাড়ি টান দেওয়ার পরে সে মোটরসাইকেলে মেরে দিয়ে মেরে আমার এখানে ওই চাপটের উপরে দিয়ে পিটোচ্ছে দুই পাশে। পিটানোর পরে গ্লাস ভেঙে ব্যাগ দিয়ে তারা একদম নিমেষের ভিতরে উঠেছিল। যখন সে লোকজন একজন মাঠে কাজ করছিল, সম্ভবত সে আসছিল, পরে মনে সে চলে গেছে। ভয়তে তো আসলে আসেনি না। ট্রাক ছিল একটা, ট্রাক ড্রাইভারও সামনে চলে যায়। হ্যাঁ, চাকু ছাড়া কোনো অস্ত্র ব্যবহার হচ্ছে যে চাপাতি ছিল, চাকু ছিল। একজন এই পাশে চাকু ধরেছে আর একজন এই পাশে চাপাতি দিয়ে গেছে। সবাই হেলমেট পরা ছিল। আমাদের ফলো করতে আমরা কোনো গাড়ি দেখিনি। আমাদের গাড়ির সামনেই ছিল গাড়ি হলে। ও আমাদের গাড়ির সামনে এসে কুয়াদার থেকে আমাদের সামনে এসে গাড়ি আমাদের আগে পিছে কোনো সময় আমাদের গাড়ি যে ফলো করতেছে এরকম আমরা কোনো গাড়ি দেখিনি। কুয়াদার থেকে ওই গাড়িটা আমার সামনেই উঠেছে। গাড়িটা আমার পিছন থেকে আমার সামনে উঠেছে এরকম না, গাড়িটা আমার সামনেই উঠেছে। সামনে উঠে এইখান থেকে মনে করেন আমার সাথে এরকম কী হয়েছে বলে আমি ওই যে সামনের তো চাকাটা গিয়েছিলাম, ওই পর্যন্ত গাড়ি টাইনে এসে টাইনে এসে এইখানে এসে মারে দিচ্ছি, ওরে মারে দিলে তখন হচ্ছে কোনো আমার গাড়ি দাঁড়ায়।